হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। এই যে এখানে আলু একদম দেখো কুচি করে নিয়েছি। আজকে আলুর পকোড়া করব। তো এই আলুগুলোর মধ্যে একটু লবণ দিয়ে এই আলুটাকে ভিজিয়ে রাখবো নরম করার জন্য। তো আলুটার মধ্যে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে আলুটাকে ভালো করে মেখে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে আলুটা অনেকটা নরম হয়ে যাবে। তারপরে এইটাকে দেখো আলুটা অনেক নরম হয়ে গেছে। আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এখন আলুটাকে এটা ভালো করে চিপে নিয়ে অন্য একটা বাটিতে উঠিয়ে নেব। এই আলুটা একটু নরম হয়ে গেছে, দেখো কতটা নরম হয়ে গেছে। এখন এর মধ্যে চালের গুঁড়ো দিয়ে দেবো। এটা কর্নফ্লাওয়ার দিয়েও ভাজা করা যায়, তো আমি চালের গুঁড়ো দিয়ে করবো। এই কিছুটা পরিমাণে চালের গুঁড়ো নিয়েছি, আর একটু লঙ্কা গুঁড়ো দেবো। দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। এর মধ্যে এখন লবণ আর দেবো না, লবণটা দিয়েছিলাম সেই লবণটাই হবে। এইভাবে করে নরম নরম করে মেখে নিতে হবে। যতটা পারা যাবে নরম করে মেখে নিতে হবে। এর মধ্যে আর কোনো জল দেবো না। এ দেখো কি সুন্দর মাখা হয়ে গেছে, আঠা আঠা করে মেখে নিয়েছি। এখন এই তেল গরম করতে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এখন এরকম করে পকোড়ার মতো করে ভাজতে হবে। একটু ঠান্ডা তেল দিলে ভাজাটা ভালো হবে। এমনি করে পকোড়ার মতো সাইজ করে করে ভেজে নিতে হবে। আমি এটুকু ভেজে নেবো আগে। এইভাবে ভালো করে মুচমুচে করে ভেজে নিতে হবে। এটা খেতে দারুণ লাগে চায়ের সঙ্গে, ডালের সঙ্গে। যেদিন ডাল রান্না করি আমি এইভাবে আলু কুচি করে আলুর পকোড়া করি। দেখো কত সুন্দর হয়েছে। এখন শীতকালে যে কোনো ভাজা ভুজি খেতে খুব ভালো লাগে, বিকেলে চায়ের সঙ্গে, তাছাড়া সকালে দুপুরে ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। আজকে আমি এইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই আলুর পকোড়া। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা আলুর পকোড়া? অবশ্যই কমেন্ট করে জানিও। একদম হিটটা কমিয়ে দিতে হবে, হালকা হিটে ভাজতে হবে, তাহলে ভেতরটা ভালো করে ভাজা হবে। তাহলে একদম মুচমুচে ভাজতে হবে একদম। আর চালের গুঁড়া, কর্নফ্লাওয়ার এগুলো দিয়ে ভাজাটা করলে ভাজাগুলো খুব মুচমুচে হয়। দেখেছো কত শক্ত হয়েছে, মচমচে করছে একদম। আর একটু পরে নামিয়ে নেব, একটু ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। তো অনেক কিছু অনেক সবজির পকোড়া খাওয়া যায়। আজকে আমি তোমাদের আলুর পকোড়া করে দেখালাম। তো বন্ধুরা আমার এগুলো ভাজা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। বাকিগুলো ভেজে নেব। খেতে অসাধারণ লাগে। তো বাকিগুলো এভাবে ভেজে নিই। খুব
খুব একটা চাপা যাবে না, হালকা হালকা করে দিয়ে দিতে হবে। আমি এইভাবে সবগুলো ভেজে নিলাম। এই বাকিগুলো ভাজা হয়ে গেছে, দেখো কত ক্রিসমি হয়েছে, খেতে অসাধারণ লাগে। তোমরা যারা পেঁয়াজ খায় না, পেঁয়াজ খায় না, তারা পেঁয়াজের পকোড়া বা পেঁয়াজি না খেয়ে এরকম করে আলুর পকোড়া বানিয়ে খেতে পারে। তো আমি এগুলো হয়ে গেছে, আমি উঠিয়ে নেব। বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে আমার আলুর পকোড়া। এই দেখো কি মচমচা হয়েছে, দেখো মুড়মুড়ে হয়েছে খুব। তো আমার এই যে আলু পকোড়া হয়ে গেছে, কতটা মচমচা হয়েছে দেখো। এর সঙ্গে একটু টমেটো সস দিয়ে খেতে দারুণ লাগবে এইভাবে করে। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার এই আলু পকোড়া অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি যেগুলো রান্না করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।